হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখবো 7th মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের 2026 সালের উবের কাপ কোন দেশ জিতেছে? উবের কাপ 2026-এর উবের কাপ জিতেছে দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়া জিতেছে এটা। এটা হয়েছিল ডেনমার্কের হরসেন্সে। ওকে, এখানে দক্ষিণ কোরিয়া বর্তমান চ্যাম্পিয়ন চীনকে 3-1 ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করেছে। এটা দক্ষিণ কোরিয়ার তৃতীয় উবের কাপ জয়, আর এর আগে তারা 2010 সালে 2022 সালে এই শিরোপাটা জিতেছিল। তাহলে বিজয়ী হলো আমাদের দক্ষিণ কোরিয়া উবের কাপ 2026-এ, এবং রানার্স আপ হলো চীন। ভেন্যু কোথায় ছিল? হরসেন্স, ডেনমার্ক। আর সেমিফাইনালিস্ট ছিল ইন্দোনেশিয়া, জাপান। নেক্সট, 2026 সালের মে মাসে ভারত কোন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? ASHM। এই যে দেখতে পাচ্ছ, এই হাইপারসোনিক মিসাইল, এটার সফল পরীক্ষা সম্পন্ন করলো এই মে মাসে 2026 সালে আমাদের ভারত। ঠিক আছে, কোথায় করেছে? উড়িষ্যা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। এটাই একটা লং রেঞ্জ হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইলটার সর্বোচ্চ গতি ম্যাক 10, মানে মাল্টিপল স্কিপের মাধ্যমে গড় 5 ম্যাক গতি বজায় রাখতে পর্যন্ত সক্ষম এটা। আর পরীক্ষা চলাকালীন এই মিসাইলটা 1,500 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত এনেছে। এটা হায়দ্রাবাদের ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের অধীনে ডিআরডিও ল্যাবরেটরি এবং শিল্পী অংশীদারদের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে। আর এটা 2 স্টেজ হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল, যেটা উন্নত টার্মিনাল গাইডেন্স এবং মাঝ আকাশে দিক পরিবর্তনের ক্ষমতা রাখে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের এই WBPSC মিসলেনিয়াসের জয়েনিং অফারের পরে 15 মে পর্যন্ত এখনও 950 অফারটা থাকবে। এরপরে 15 মের পর থেকে তোমাদের এই প্রাইসটা আরও কিন্তু 100 রুপিস এখানে ইনক্রিজ হবে। তো এখনও প্রায় 10-12 দিন সময় আছে, তোমরা এর মধ্যে জয়েন করে নেবে যারা যারা জয়েন করতে চাইছো। এখানে কিন্তু অলরেডি তোমাদের লাইভ ক্লাস স্টার্ট হয়ে গেছে, আর টেস্ট সিরিজ তোমাদের এখানেই আছে, মানে এই ব্যাচের মধ্যেই তোমরা সম্পূর্ণ ফ্রিতে 20টা ফুল লেন্থ টেস্ট সিরিজ পাবে। তার সাথে বিষয় চ্যাপ্টার ভিত্তিক টেস্ট যেমন নলেজ অ্যাকাউন্টে থাকে সেরকম তো রয়েছে। এটা তোমাদের প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচ। এর মধ্যে জিকেটা তোমরা কিন্তু একদম মেন্স আর প্রিলিমস একসাথেই এই ব্যাচে করতে পারবে। আর ম্যাথ, এটা তোমাদের অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। লাইভ ক্লাস তোমাদের হচ্ছে প্রথম থেকে, একদম গোড়া থেকে শুরু করে ধরে ধরে। তো A to Z তোমাদের এখানে সমস্ত ব্যবস্থাটা করা হয়েছে। এরপরেও তোমরা কিছু জানতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও বিভিন্ন ব্যাচেস রয়েছে, পিএসসির অন্যান্য পরীক্ষা, WBCS, রেলওয়ে, WBP, আপার প্রাইমারি। তো এইগুলোর ব্যাপারে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর সেই সমস্ত কিছুটাই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে রয়েছে, তোমরা ওখানে গিয়েও দেখতে পারো। আচ্ছা, এবারে চলে আসবো বিশ্বের প্রথম অপটোস্যার আর্থ অবজারভেশন স্যাটেলাইট মিশন দৃষ্টি কোন ভারতীয় স্টার্ট আপ তৈরি করেছে? এটা তৈরি করেছে গ্যালাক্সি স্পেস। দেখো, এটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস যেটা আছে সেখান থেকে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে। এটা এমন একটা বিশেষ প্রযুক্তি যেটা একই প্ল্যাটফর্মে ইলেকট্রো অপটিক্যাল এবং সিনথেটিক অ্যাপারেচার রাডার সেন্সরকে একত্রিত করে। এর ফলে যে কোনো আবহাওয়া বা অন্ধকার পরিবেশেও উচ্চমানের ছবি তোলা সম্ভব। এটা ভারতের বৃহত্তম বেসরকারি উদ্যোগে নির্মিত একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। খুব ইম্পর্টেন্ট, খুব নিউজে রয়েছে, এক্সামে তোমাদের আসতে পারে, খুব সম্ভাবনা রয়েছে মিশন দৃষ্টি। এর ওজন আর আকার হচ্ছে ওজন হচ্ছে 190 কেজি। আর এটার নকশাটা অনেকটা ছোট রেফ্রিজারেটরের মতো। এটা পৃথিবী থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতায় লো আর্থ অরবিটে অবস্থান করছে। আর এটা 1.5 মিটার রেজলিউশনের ছবি পাঠাতে সক্ষম। এরপর 2026 সালের এপ্রিল মাসে ভারত কোন দেশে আরোগ্য মৈত্রী হাসপাতাল মোতায়েন করেছে? ঠিক আছে, কিউ এটা করেছে জামাইকাতে। একটু ডিটেলস দেখে নিই আমরা। এই যে কিউ দেখতে এরকম, ঠিক আছে। 2026 সালের এপ্রিল মাসে ভারত সরকার জামাইকাতে
বিশ্বের প্রথম বহনযোগ্য এবং মডিউলার হাসপাতাল এটা আরোগ্য মৈত্রী এটা মোতায়েন করেছে। দেখো এই ভিশম বা ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিত অ্যান্ড মৈত্রী, এটা হচ্ছে এটার ফুল ফর্ম, ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিত অ্যান্ড মৈত্রী। এটা 72টা মিনি কিউব বা মডিউল দিয়ে তৈরি, যেটা বিভিন্ন বিশেষায়িত পড তৈরি করে। এটা একটা অপারেশন থিয়েটার, মিনি আইসিইউ, ভেন্টিলেটর, ডায়াগনস্টিক ব্যবস্থার মতো আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। এই হাসপাতালটা মাত্র 12 মিনিটের কম সময় যে কোনো স্থানে স্থাপন করা সম্ভব। এটা একসাথে 200 জন রোগীর গুরুতর আঘাতের চিকিৎসা 48 ঘন্টা পর্যন্ত চালিয়ে যেতে পারে। এরপরে মহাকাশ প্রযুক্তির জন্য ভারতের প্রথম রাজ্য পরিচালিত সেন্টার অফ এক্সেলেন্স কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা উদ্বোধন করা হয়েছে বেঙ্গালুরুতে। 2026 সালের মে মাসে কর্ণাটক সরকার বেঙ্গালুরুতে ভারতের প্রথম রাজ্য পরিচালিত সেন্টার অফ এক্সেলেন্স ফর স্পেস টেকনোলজি চালু করেছে। মহাকাশ গবেষণার বাণিজ্যিকীকরণ এবং গবেষণার মধ্যে ব্যবধান কমানোই এই কেন্দ্রের মূল লক্ষ্য। এই কর্ণাটক ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি এবং স্যাটকম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ সহযোগিতায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। কি করবে এটা? এই কেন্দ্রটা কৃষি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, কানেক্টিভিটি, লাইফ সায়েন্স এবং জাতীয় নিরাপত্তার জন্য স্যাটেলাইট কনস্টেলেশন তৈরিতে সহায়তা করবে। এর পরের প্রশ্ন, 2026 সালে ইপিএফও দ্বারা প্রস্তাবিত ই প্রাপ্তি পোর্টালটার মূল লক্ষ্য কি? ই প্রাপ্তি, এটার মূল লক্ষ্য হচ্ছে অকেজো পিএফ অ্যাকাউন্ট ট্র্যাক আর লিঙ্ক করা। ইন অপারেটিভ যে সমস্ত পিএফ অ্যাকাউন্ট আছে সেগুলোকে ট্র্যাক করা এবং লিঙ্ক করা। 2026 সালের মে মাসে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ইপিএফওর ফুল ফর্ম হচ্ছে এটা, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তাদের পুরানো এবং অকেজো ইন অপারেটিভ পিএফ অ্যাকাউন্টগুলো খুঁজে বের করার জন্য ই প্রাপ্তি নামক একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করেছে। এটার পুরো নাম হচ্ছে ইপিএফ, আধার বেসড অ্যাক্সেস পোর্টাল ফর ট্র্যাকিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টস, ইন অপারেটিভ অ্যাকাউন্টস। পুরানো ইপিএফ অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করে সেগুলোকে ট্র্যাক করা এবং সেগুলোকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ইউএএন এর সাথে লিঙ্ক আর অ্যাক্টিভেট করার হচ্ছে এটা উদ্দেশ্য। এটা ম্যানুয়াল হস্তক্ষেপ কমাবে, নথিপত্র জমার ঝামেলা কমাবে এবং স্বচ্ছতার দক্ষতা বৃদ্ধি করবে। এরপরে 2026 সালে উদ্বোধন হওয়া সেল ব্রডকাস্ট সিস্টেম নিচের কোন সংস্থাটা তৈরি করেছে? এটা করেছে সি ডট। দেখো 2026 সালের মে মাসে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নয়াদিল্লিতে আয়োজিত একটা অনুষ্ঠানে সেল ব্রডকাস্ট সিস্টেমটার উদ্বোধন করেছেন। এটা কি? এটা একটা দেশীয় প্রযুক্তি যেটা নাগরিকদের জরুরি অবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগেভাগে সতর্ক করতে সাহায্য করবে। আর এই সিস্টেমটা টেলিমেটিক্স ডেভেলপমেন্ট সেন্টার দ্বারা তৈরি করা হয়েছে। ওকে, আর টেলিকমিউনিকেশন বিভাগ, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যৌথ সহযোগিতায় এটা তৈরি হয়েছে। এরপরে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0-তে কোন রাজ্য সারা দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে? ত্রিপুরা। 2026 সালের এপ্রিল মাসে পঞ্চায়েতি রাজ মন্ত্রক গ্রাম পঞ্চায়েতগুলোর সার্বিক উন্নয়ন এবং পারফরমেন্স মূল্যায়নের জন্য পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স লঞ্চ করেছে। এই সূচকে ত্রিপুরা সারা দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করে এক ঐতিহাসিক নজির সৃষ্টি করেছে। ত্রিপুরার সিপাহীজলা জেলার যুগল কিশোর নগর ভিলেজ কমিটি 88.44 স্কোর করে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। দেশের 36টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 33টা এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে। শীর্ষ রাজ্য আর পঞ্চায়েতগুলোর তালিকা যদি আমরা দেখি, প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্যের 80%, দ্বিতীয় কেরালা 10% আর তৃতীয় উড়িষ্যা 8%। ভারতের পূর্ব উপকূলের প্রথম উপকূলীয় আবহাওয়া গবেষণা কেন্দ্রে সি-আর্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? এই কেন্দ্রটা উদ্বোধন করা হয়েছে বিশাখাপত্তনমে। ওকে, এটা উদ্বোধন করেছে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ডক্টর এম রবিচন্দ্রন। পুরো নাম হচ্ছে এটার কোস্টাল অ্যাটমসফিয়ারিক রিসার্চ টেস্ট বেড।
এটা পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি দ্বারা প্রতিষ্ঠিত। মিশন মৌসুমের অধীনে প্রায় 180 কোটি টাকা ব্যয়ে এই মানমন্দির তৈরি করা হয়েছে। বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ, প্রধান লক্ষ্য কি? ভারতের উপকূলীয় অঞ্চলে আবহাওয়া পর্যবেক্ষণ, গবেষণা এবং পূর্বাভাসের সক্ষমতা বৃদ্ধি করা। বর্তমানে ভোপাল, মুম্বাই এবং মহাবালেশ্বরে এই ধরনের সুবিধা রয়েছে এবং পরবর্তী কেন্দ্রটা চেন্নাইতে স্থাপনের পরিকল্পনা আছে। এরপরে সম্প্রতি কাকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে? সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে শশী শেখর ভেমপাতিকে। দেখো, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন একটা সাধারণ মানুষের কাছে সেন্সর বোর্ড নামে পরিচিত। এই বোর্ডের প্রধান কার্যালয় মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে। ভারতে জনসপক্ষে প্রদর্শনের আগে চলচ্চিত্র, ট্রেলার এবং অন্যান্য অডিও ভিজুয়াল কন্টেন্ট পরীক্ষা আর শংসাপত্র প্রদান করা এই বোর্ডের প্রধান কাজ। এরপর 2026 সালের বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসের মূল বিষয়বস্তু কি? এর মূল বিষয়বস্তু হচ্ছে শেপিং আ ফিউচার অ্যাট পিস। বিশ্বজুড়ে বাক স্বাধীনতা প্রচার এবং সাংবাদিকদের সম্মান জানাতে প্রতি বছর 23 মেতে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস পালন করা হয়। আর 2026 সালের জন্য এই দিবসের থিম বা বিষয়বস্তু হচ্ছে শেপিং আ ফিউচার অ্যাট পিস। 2026 সালে ইউনেস্কো বা গুইলেরমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ প্রদান করা হয়েছে সুদানের একটি স্বাধীন সংস্থা সুদানিজ জার্নালিস্ট সিন্ডিকেটকে। 2026 সালের 4 মে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। দেখো, এই WPFI এটা করে হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। শীর্ষ 3টে দেশ হচ্ছে, মানে প্রথম স্থানে নরওয়ে, দ্বিতীয় স্থানে নেদারল্যান্ড আর তৃতীয় স্থানে এস্তোনিয়া। 2026 সালের সূচকে বা ইন্ডেক্সে 180টা দেশের মধ্যে ভারতের স্থান 157তম এবং ভারতের স্কোর 31.96। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই। কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট রয়েছে? এটা হয়ে যাবে কৃষ্ণা নদী। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? এটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। আর ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র হচ্ছে আসামের ডিগবয়। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? আর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর দেখা যায়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 মে 2026 এর রিভিশন। 2026 সালে ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি বিভাগে কোন ভারতীয় সাংবাদিক পুলিৎজার পুরস্কার জিতেছেন? ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি বিভাগে জিতেছেন আনন্দ আরকে আর সুপর্ণা শর্মা। নেক্সট, 2026 সালে মে মাসে আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? রোহিত জৈন। সম্প্রতি কোন রাজ্য সরকার গোবর থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন নীতি অনুমোদন করেছে? উত্তরপ্রদেশ। ভারতের প্রথম এবং একমাত্র মুক্তা চাষ ক্লাস্টার হিসেবে কোন জেলাকে চিহ্নিত করা হয়েছে? হাজারিবাগ, ঝাড়খণ্ড। 2026 সালের বিশ্ব হাঁপানি দিবসের থিম বা বিষয়বস্তু কি? অ্যাক্সেস টু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলার্স ফর এভরিওয়ান উইথ অ্যাস্থমা। হান্টা ভাইরাস প্রধানত কোন প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়? ইঁদুর। 2026 থমাস কাপে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক। 2026 সালে ভারত আর কম্বোডিয়ার মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়াটির নাম কি? সিনব্যাক্স 2। 2026 সালের মে মাসে ভারতের কোন স্থানে বিশ্বের বৃহত্তম জলের নিচের জাতীয় পতাকা উন্মোচন করা হয়েছে? রাধানগর বিচ, আন্দামান ও নিকোবর। ভারত কোন দক্ষিণ পূর্ব এশীয় দেশের সাথে সম্প্রতি ব্রাহ্মোস মিসাইল বিক্রির আলোচনা শুরু করেছে? ভিয়েতনাম। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।